7 বছর দিল্লি ক্যাপিটালসের কোচ ছিলেন তিনি। একবার দলকে ফাইনালে তোলা ছাড়া কোনো সাফল্য দিতে পারেননি। গত 3 বছর প্লে অফে ওঠেনি দিল্লি। গত আইপিএলের পরেই দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন রিকি পন্টিং। আগামী মরশুমে কাকে কোচ করতে চাইছে সৌরভ গাঙ্গুলির দল, মুখ খুললেন রিকি পন্টিং। আইসিসির একটি ভিডিওতে রিকি পন্টিং বলেছেন, আগামী বছরে ভারতীয় কোচকে দায়িত্ব দিতে চাইছে দিল্লি। তিনি বলেন, হয়তো দেখতে পাবেন যে আগামী মরশুমে দিল্লির দায়িত্বে কোনো ভারতীয় কোচ থাকবে। আমার সঙ্গে সেই কথাই হয়েছিল। কী কারণে দিল্লির কোচের দায়িত্ব ছেড়েছেন সে কথাও কিন্তু জানিয়েছেন রিকি পন্টিং। তিনি বলেন, ওরা স্পষ্ট করে দিয়েছিল যে এমন একজনকে কোচ হিসেবে চায় তারা, যে দলকে আরও বেশি সময় দিতে পারে, শুধু আইপিএলের সময় নয়, বাকি সময়ও ভারতে থাকে, স্থানীয় ক্রিকেটার তুলে আনার কাজ করে। আমার পক্ষে এতটা সময় দেওয়া সম্ভব নয়, সে কারণে আমি দায়িত্ব ছেড়েছি। একজন ভারতীয় কোচই এতটা সময় দিতে পারবে, তাই ওরা ভারতীয় কোচ খুঁজছে। যদি কারোর সঙ্গে দিল্লির কথা হয়েছে কিনা তা নিয়ে কিছু বলেননি রিকি পন্টিং। দিল্লির দায়িত্ব ছাড়লেও আইপিএলে কোচিং করাতে চান রিকি পন্টিং। এখনও অবশ্য কোনো দল তাকে প্রস্তাব দেয়নি। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক বলেন, আমি আইপিএলে আবার কোচিং করাতে চাই। আইপিএলে অনেক কিছু শেখা যায়। কোচ হিসেবে মুম্বাইকে আইপিএল জিতিয়েছি। নিজের উপর বিশ্বাস আমার আছে, কিন্তু এখনও কোনো দলের সঙ্গে কথা হয়নি।